নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। গ্রহের কোন কোন অবস্থানে ঋণযোগ তৈরি হয় আর মুক্তিই বা পাবেন কীভাবে, চলুন জেনে নিই। খুব ধার দেনা হয়ে যাচ্ছে। গ্রহের কোন অবস্থান, গ্রহের কোনো অবস্থান এমন করে দিচ্ছে যে আপনার আর্থিক স্থিতি খারাপ হচ্ছে, বিভিন্ন পরিস্থিতির চাপে পড়ে অনেক ঋণ নিতে আপনি বাধ্য হন। জ্যোতিষশাস্ত্রে মনে করা হয় গ্রহের বিভিন্ন অবস্থানের জন্য এই ঘটনা ঘটে যে আমরা অভাবে পড়ি, অভাব কিংবা তার তাড়না কিংবা পরিস্থিতির চাপে পড়ে অনেকেই ঋণ নিতে বাধ্য হই আমরা। কিন্তু ঋণ মানুষের জীবনে অভিশাপের মতন। জ্যোতিষ মতে গ্রহের বিভিন্ন অবস্থানের ফলে মানুষের জীবনে আর্থিক সমস্যা তৈরি হয়, যে কারণে অনেকেই টাকা ধার নেন বা ঋণ নিতে বাধ্য হন। ঋণ থেকে মুক্তির পথ আমরা সবাই খুঁজি, এটা খুব একটা সহজ নয়। এর জন্য গ্রহস্থানের অনেক কাঠখড় পুড়িয়ে তারপরে সেটাকে ঠিকঠাক করতে হয়। তাহলে জেনে নিন গ্রহের কোন কোন অবস্থানে ঋণযোগ তৈরি হয়। প্রথমে আমাদের ধনভাব বিচার করা দরকার, কারণ ধনভাব শুভ থাকলে আর্থিক বুনিয়াদও ভালো হবে, স্ট্রং থাকবে। বৃহস্পতি দ্বাদশে এবং লগ্নে অশুভ গ্রহের দৃষ্টি না থাকলে তার সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে বেড়ে যায়। দ্বিতীয়, আপনি আপনার ধনপতি গ্রহ যদি ষষ্ঠে বা অষ্টমে কিংবা দ্বাদশে থাকে তাহলে ধননাশের আশঙ্কা তৈরি হয়। বা ঋণ করার ব্যাপারে রাহু, শনি, শুক্র, কেতুর প্রভাব অনেকটাই থাকে। তাই ব্যয় স্থানে শুক্র বা রাহু থাকলে আপনার ঋণগ্রস্ত আপনি হতে পারেন, আপনার ধন চলে যেতে পারে। রাহু যুক্ত ব্যয় থাকলে জাতক জাতিকা ঋণগ্রস্ত হয়ে পড়বেন, খুব সাবধানে থাকবেন। এই ধনস্থানে পাপগ্রহযুক্ত এবং লগ্নপতি যদি ব্যয় স্থানগত কিংবা কর্মপতি অর্থাৎ দশমপতি যদি একাদশপতির সঙ্গে যুক্ত হয় তাহলেও ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। শনি দ্বিতীয় বা ধনস্থানে অবস্থান করলে ধনস্থানকে ঋণী করার এবং অর্থের যোগান বন্ধ বা কম করতে পারে। এর জন্য ঋণী হওয়ার সম্ভাবনা আপনার বেশি পরিমাণে তৈরি হয়। দ্বাদশে বা ব্যয়স্থানে, আমরা দ্বাদশস্থানটাকে ব্যয়স্থান বলি, যদি শনি আর্থিক সঙ্গতিহীন না করে তাহলে তার ঋণগ্রস্ত তিনি হতেই পারেন, খুব সাবধানে থাকবেন। অনেক সময় দেখা যায় কালসর্পযোগেও ঋণী মানুষ হতেই পারেন বা ঋণী হয়ে যান। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা সলিউশন অতি অবশ্যই দেবো। সলিউশনটা হচ্ছে এর প্রতিকার। আমি তো আপনাদের শুধু গড়গড় করে বলে গেলাম যে কি কি কারণে ঋণ হয়। যদি আপনারা প্রতি বৃহস্পতিবার নিরামিষ আহার করেন, মা লক্ষ্মীর ধান, দুব্য, পদ্ম এই দিয়ে যদি পুজো করতে পারেন এবং রবিবার
কারণ অনেকের রবি শুক্র দারিদ্র্য দোষ থাকে। এই রবিবার যদি লবণ ছাড়া খাবার খেতে পারেন, আর মনে রাখবেন যে এই বৃহস্পতিবার যখন ঠাকুরকে উপাসনা করবেন, ঠাকুরের প্রিয় জিনিসগুলো তাকে দিতে হবে। ঠাকুরের প্রিয় জিনিস হচ্ছে হলুদ, হলুদ রঙের বস্ত্র, সাদা মিষ্টি, সাদা ফুল বা হলুদ ফুল, সাদা বা হলুদ, এই দুটো কম্বিনেশন মাথায় রাখবেন। করুন, টানা 1 বছর করুন, দেখবেন আপনার এই অশুভ পরিস্থিতি অচিরেই দূর হবে। যদি প্রোগ্রাম ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosavysachi.com, আমাদের বুকিং নাম্বার 9830240199, আমাদের বুকিং নাম্বার 8335012267, আমাদের বুকিং নাম্বার 9830067333, 9830092045 এবং 9734454545। এছাড়াও আপনারা পাবেন আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosavysachi.com। নমস্কার, আমি সব্যসাচী ব্যানার্জি। আপনাদের অনেক দিনের দাবি লাইভ প্রোগ্রামের, হ্যাঁ আবারও আপনাদের দাবি মেনে CTVN চ্যানেলে, ঠিক শুনেছেন, CTVN ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড CTVN চ্যানেলে প্রতি রবিবার রাত্রিবেলায় 8টার সময় লাইভ দেখুন। আমার পুরনো দিন, পুরনো সময়, এর আগেও যতদিন আমি CTVN এ প্রোগ্রাম করেছি আপনারা জানেন রবিবার রাত্রিবেলা 8টা ছিল আমার সময়। সেই সময় আপনাদেরকে আবার ফিরিয়ে দেওয়া। দেখা হচ্ছে রবিবার রাত্রিবেলা 8টায় CTVN চ্যানেলে।